নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আজ আপনাদের দেখাচ্ছি কিভাবে আনারসের জেলি বানাতে হয়। এই আনারসের জেলি একবার বানিয়ে নিলে আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আনারসের জেলিটি বানায়। প্রথমে একটি বড় সাইজ আনারসকে নিয়ে তার ওপরের ছালটা তুলে নিলাম। এই ছালটা তুলে নিয়ে এবার চোখগুলোকে দেখে দেখে কেটে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। প্রথমেই পুরো আনারসটাকে খুব ভালোভাবে ছালটা তুলে নিচ্ছি। তারপর যে আনারসের চোখগুলো থাকে সেই চোখগুলোকে দেখে দেখে কেটে নিতে হবে। আমার ছালটা তোলা হয়ে গেছে, এবার আনারসটাকে ফালি করে সেই আনারস থেকে চোখগুলো দেখে দেখে কেটে নিতে হবে। আর চোখগুলো বাদ দিয়ে দিতে হবে, নাহলে কী হবে, এই চোখগুলো থাকলে পরবর্তীকালে এগুলো গলাতে চুলকাবে। তার জন্য চোখগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমার আনারসটা সম্পূর্ণরূপে কাটা হয়ে গেছে। এবার এটিকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটু লবণ মাখিয়ে ঘন্টা দুয়েকের জন্য রোদ্রুতে রেখে দেবো। লবণটা ভালোভাবে মাখিয়ে ঘন্টা দুয়েকের জন্য রোদ্রুতে রেখে দিলাম। তাহলে 2 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন 2 ঘন্টা পর আনারসগুলো খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আসা যাক মূল পর্যায়ে আমি প্রথমে একটি কড়াই বসিয়েছিলাম। কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 400 গ্রাম মতো চিনি। এবার চিনিটিকে ফুটিয়ে ভালোভাবে চিনির শিরা তৈরি করে নিতে হবে। আর এই আনারসের জেলি বানানোর জন্য আমি গোটা 4 বড় এলাচ থেতো করে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং শিরার থেকে যখন আঠালো ভাব হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ধুয়ে রোদ্রুতে রাখা আনারসগুলো, ছোট ছোট করে কেটে রাখা আনারসগুলো। এবার অনবরত নাড়াতে থাকতে হবে। নাড়াতে নাড়াতে আনারস থেকে প্রচুর পরিমাণে রস বেরোয়, এই রসটাকে সম্পূর্ণরূপে মেরে ফেলতে হবে। এখন আমার রস প্রায় টেনে এসছে। এইভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে দিয়ে সম্পূর্ণ আনারসের রসটা টানিয়ে নিতে হবে। তাহলে দেখবেন এই আনারস জেলিটি আপনি যদি বাড়িতে সংরক্ষণ করে রাখেন 1 বছর পর্যন্ত কোনো কিছু হবে না, খুব সুন্দরভাবে খেতে পারবেন। অফ সিজনেও আপনি বাড়িতে আনারসের এই স্বাদটি পাবেন। দেখুন আমার রসটা পুরো টেনে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার ঠান্ডা হওয়ার সময় বারে বারে নাড়িয়ে নিতে হবে যাতে রসটা সম্পূর্ণরূপে টাইট হয়ে যায়। এখন জেলিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটিকে জারে ভরে নেওয়ার পালা। জারে ভরে নিলেই রেখে দিলেই হবে। খুব সুন্দরভাবে আনারসের জেলি আপনারা বাড়িতে, এই সময় প্রচুর পরিমাণে আনারস বাজারে পাওয়া যাচ্ছে। আপনারা পরবর্তীকালে যখন আনারস পাওয়া যাবে না, এই আনারসের স্বাদটা পাওয়ার জন্য অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে রাখতে পারেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশের লাইক ও সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে নেবেন, যাতে এই ধরনের রেসিপি দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরিবার পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে নেবেন, যাতে ওনারাও এই ধরনের রেসিপি পরবর্তীকালের জন্য বাড়িতে বানিয়ে রাখতে পারে। আরে বন্ধুরা, আমি প্যাকেট করে আনারসের জেলিটি বাড়িতে রেখে দিলাম। আপনারাও, আশা করছি আপনারাও এই ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করবেন। তাহলে আবার দেখা হবে পরবর্তীকালে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। দেখুন আমি জারে প্যাকেট করে রেখে দিলাম।
এই আনারসের জেলি। ধন্যবাদ।